তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো প্রথমেই বলি যে সত্যের জয় হবে, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছিলাম। অনেকেই চেয়েছিল যে মায়ের মন্দির বন্ধ করে দিই, কিন্তু পারেনি। তার কারণ হলো মা আছে। মা যদি থাকে, মা জাগ্রত, মা জীবন্ত, তোমরা সবাই জানো। যারা বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে আলাদা, যারা বিশ্বাস করে তারা, যেমন আমি বিশ্বাস করি, মানে বুক ঠুকে বলতে পারি যে মা আছে। আর মা আছে বলেই আবারও মন্দির হচ্ছে। মা যদি না থাকতো তাহলেও কিন্তু মন্দির আর হতোই না, মানে ব্যাপারটা চাপায় পড়ে যেত। তো অনেকেই চেয়েছিল যে মায়ের মন্দিরটা বন্ধ করে দিই, অনেক চালাই করে, চিটিংবাজি করে। কিন্তু মা আছে যেহেতু, যে যতই চালাকি করুক, চিটিংবাজি করুক না কেন, মন্দির হবেই, সত্যের জয় হবেই। সেই সত্যের জয় হচ্ছে, মায়ের মন্দির নতুন আবার হচ্ছে। যে জায়গায় আগে ছিল নন্দনকানন, সেইখানে নয়, মায়ের মন্দির নতুন জায়গায় হচ্ছে। তার অ্যাড্রেসটি আমি কিন্তু এই নিচের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভুলো কিন্তু এখন কেউ মায়ের মন্দির যাও না। মায়ের মন্দির কাজ হচ্ছে, সম্পূর্ণ কাজ হয়ে যাক, তারপর কিন্তু তোমরা সবাই মায়ের মন্দির যাবে। কিভাবে যাবে, কোথা থেকে যাবে, সব রকম ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। টোটোতে কত ভাড়া নেবে, বাসে কীভাবে যাবে, সব রকম ডিটেলস কিন্তু দিয়ে দেবো তোমাদের। ততদিন তোমাদেরকে বলবো একটু অপেক্ষা করো। মায়ের মন্দিরে এখন কাজ চলছে, সম্পূর্ণ কাজ হোক, তোমাদেরকে নতুনভাবে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা যাবে। এবারে বলে রাখি, অনেকেই তো তোমরা চেষ্টা করেছিলে যে মায়ের মন্দির বন্ধ করে দিই। একজন মহিলা আছে, তো তিনিও কিন্তু মায়ের পুজো করেন, তার আমি নাম নেব না, তিনিও মায়ের পুজো করেন। তিনি বিশেষ করে চেয়েছিলেন যে মায়ের মন্দির কিন্তু বন্ধ করে দেবো। আর অনেকেই তো বিশেষ করে দেখেছি কমেন্ট বক্সেও আসে বলে ভণ্ডামি, ব্যবসা। অনেকেই তো বলো যে আর কত ভণ্ডামি দেখবো, বন্ধ করো, এই করো, সেই করো। তোমাদের কাছে ভণ্ডামি হতে পারে, কিন্তু আমাদের কাছে তিনিই সব। যাই হোক, যারা ভণ্ডামি বলে তারা বিশ্বাস করে না, সেটা তাদের ব্যাপার। সেই সব জিনিসগুলোকে আমরা ইগনোর করি। তোমরা হয়তো কমেন্টের মাধ্যমে অনেকেই আমাদেরকে কমেন্ট করে ভণ্ডামি হ্যান ত্যান অনেকেই বলে, কিন্তু সেগুলো কোনো মাইল নেই। তাদের কাছে ভণ্ডামি হয়েছে তো কী হয়েছে, আমাদের কাছে তিনি ভগবান, আমাদের কাছে তিনি মা। তো যাই হোক, আরেকটি কথা বলি, তোমাদের দিকে ঠান্ডা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাড়ি হয়তো তোমরা কম বেশি সবাই জেনেছো। আমি অনেকেই কমেন্ট করেছে, সেইখানে আমি বলেছি যে আমার বাড়ি হলো বাঁকুড়ায়। তো বাঁকুড়া লোকপুর গোবিন্দনগর বলে একটি যে জায়গা আছে, সেইখানে কিন্তু আমার বাড়ি। আর এখানে ঠান্ডা প্রায় পুড়েই গেছে। তো তোমাদের দিকে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মায়ের মন্দির কিছুদিন পরেই কিন্তু খুলবে, তো তোমরা অপেক্ষা করো। আর ছবিটার বিষয়ে আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, সেইটি দেখে কিন্তু তোমরা ছবিটা নিয়ে নেবে। এরপরে যখন আমি কিন্তু মায়ের মন্দির যাব, তখন কিন্তু আমি নতুন মানে ভালোভাবে একটি ছবি তুলে তোমাদের কিন্তু সেই ছবি কিন্তু তোমরা বাড়িতে রাখতে হবে। আমি বলি ছবি আমার কাছে অনেকেই আছে, সেই ছবি কিন্তু আমি ইউটিউবে দিতে পারি না। তার কারণ হলো ইউটিউবের অনেক রুলস আছে, আর অনেক চ্যালেঞ্জে কিন্তু মায়ের ছবি দিয়ে রেখেছে। সেক্ষেত্রে যদি আমি দিতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেই জন্যে কিন্তু আমি দিইনি। এখন ইউটিউবে কিন্তু অনেক রুলস, সেই রুলস যদি না মানি তাহলে আমার ছেলে ডিমনিটাইজ হয়ে যাবে। অনেক রকম ব্যাপার আছে, যারা ইউটিউব করে তারা হয়তো এই বিষয়গুলো জানে। সেই জন্যে আমি বিশেষ করে মানে যারা দিয়ে রেখেছে সেই ছবি আমি দিতে চাইনি। আর অনেকেই দেখেছি সেই ছবি অনেক চ্যালেঞ্জের মধ্যেই আছে। তো আমি যখন মায়ের মন্দির যাব, নতুনভাবে ছবি নেবো, সেই ছবি কিন্তু আমার চ্যানেলে দেবো। তখন তোমরা কিন্তু ওই ছবি কিন্তু বাড়িতে রাখতে পারো। মা বলেছেন যে ছবিগুলো হচ্ছে, এটা নয় যে মায়ের ছবিটাই দিতে হবে, তা নয়। মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা যাতে একসাথে থাকে, সেই ছবি কিন্তু বাড়িতে রাখা দরকার। ততদিন তোমরা কিন্তু মায়ের নাম জপ করো, মাকে স্মরণ করো, মাকে ডাকো, মায়ের ফুল খাও। অনেকেই কিন্তু ফুলের নিয়মবিধিটা এখনও বুঝতে পারে না। আমার চ্যানেলের মধ্যে কিন্তু ফুলের নিয়মবিধিটা সম্পূর্ণ ভালোভাবে বলা আছে। তোমরা একবার যে দেখো যে কীভাবে ফুল খাবে, সেটি দেখলে আশা করি তোমরা যেতে পারবে। আর কিছু বলে রাখি, অনেকেই বলে উপরোক্ত হয় না, তাদেরকে বলে রাখি যে নিজের মধ্যে, মনের মধ্যে একটু ভক্তি রাখো। ভক্তি রাখে মানে মাকে ডাকো, দেখো অবশ্যই তুমি ফল লাভ করতে পারবে। অনেকেই আছে যারা মানে ফল লাভ করতে পারে না, তার পেছনে অনেকেই কারণ আছে। তার কারণ হলো বিশেষ করে মন আর ভক্তি ছাড়া কিছু হয় না। মন ভক্তি যদি তুমি করো তাহলে ফল আশীর্বাদ তুমি পাবে। আর যদি ভক্তি না করো তাহলে তুমি কোটি টাকাও যদি মায়ের চরণের কাছে দিয়ে দাও, সেক্ষেত্রে তুমি কোনো ফল লাভ করতে পারবে না। এটি একটা কথার মধ্যে আছে, তোমরা হয়তো সবাই জানো। সেই জন্যই বলি যে মন প্রাণ ভক্তি করে তোমরা ডাকো, পুজো করো, দেখো অবশ্যই ফল লাভ করতে পারবে। অবশ্যই তোমরা যেরকমই সমস্যা বা প্রবলেমের মধ্যে থাকো না কিন্তু সলভ হয়ে যাবে তোমরা। তো যাই হোক, মায়ের নতুন মন্দির হচ্ছে, ততদিন তোমরা অপেক্ষা করো। মায়ের মন্দির হয়ে গেলে তোমরা কীভাবে যাবে সব রকম ডিটেলস কিন্তু দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর মন প্রাণ ভক্তি করে একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা।